এটা কি সত্যি সম্ভব? পৃথিবীর একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তির অস্তিত্ব গত কয়েক দশক ধরে বিশ্বের সামনে অদৃশ্য ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিক্লাসিফাইড নথিতে প্রকাশিত হয়েছে চোখ কপালে তোলার মতো তথ্য। এ নথি অনুসারে ইসরায়েল ৬০ বছর আগে পারমাণবিক অস্ত্র তৈরির পথে ছিল। পৃথিবীর অন্যতম সামরিক শক্তি ইসরায়েল দেশটি কখনো তার পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। তবে নতুন মার্কিন গোয়েন্দা নথি প্রকাশিত হওয়ার পর সেই রহস্য ভেদ হয়েছে। ১৯৬০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র জানত ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরির পথে ছিল, কিন্তু কেন বিশ্ব মোরাল এই তথ্য গোপন রেখেছে? আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ এমন কিছু ডিক্লাসিফাইড নথি প্রকাশ করেছে, যা প্রকাশ করছে এক ভয়ঙ্কর সত্য। ১৯৬০ সাল থেকে মার্কিন গোয়েন্দারা জানতেন ইসরায়েল তার ডিমোনো পারমাণবিক কেন্দ্রে অস্ত্র গ্রেড প্লুটোনিয়াম তৈরি করছে। ইসরায়েলের এই গোপন প্রকল্পটি ছিল পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ডিজাইন করা। তবে এখানে শেষ নয়। ১৯৬০ সালের মধ্যে মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল যার ভিত্তিতে তারা জানিয়েছিল ইসরায়েল মাত্র ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। ২০২৪ সালেও বিশ্ব জানে না ইসরায়েল কিভাবে তার পারমাণবিক অস্ত্রের বিষয়ে ধোঁয়াশা তৈরি করেছে। বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির রাজনীতিতে ইসরায়েলের ভূমিকা কি? তার গোপন পারমাণবিক অস্ত্রাগারের সাফল্য পৃথিবীর পরমাণু নিরাপত্তাকে কতটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে? যখন মধ্যপ্রাচ্যে সংঘাত আর উত্তেজনা তুঙ্গে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কি আরো বড় সংকট সৃষ্টি করতে পারে? গত বছরের নভেম্বরে গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন ইসরায়েলের এক মন্ত্রী। সমালোচনার মুখে পড়ে অবশ্য ওই মন্ত্রীকে বরখাস্ত করে দেশটির সরকার। রাশিয়া তখন জানায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি প্রমাণ করেছে ইসরায়েলের কাছে এই অস্ত্রের মজুদ রয়েছে এবং দেশটি তা ব্যবহার করতে চাইছে। মার্কিন বিজ্ঞানীদের ফেডারেশন অনুমান করছে ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক যুদ্ধ অস্ত্র রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা যাচাই করার প্রয়োজনীয়তার কথা বলছেন। তিনি বলেছিলেন ইসরায়েল প্রকাশ্যে স্বীকার করে যে তার পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে আন্তর্জাতিক কাঠামো বিশেষ করে IAEA এবং জাতিসংঘ দেশটির বিরুদ্ধে এই নিয়ে কোনো তদন্ত পরিচালনা করে না। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঠিকই নাক গলাতে ব্যস্ত IAEA।